সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটা পিঠা রেসিপি শেয়ার করব যেটা ট্রাই করে আপনি কখনোই নিরাশ হবেন না। আপনারা যারা বারবারই চিতই পিঠাটা তৈরি করতে যেয়ে ব্যর্থ হয়ে থাকেন, আমার আজকের রেসিপি কিন্তু তাদের জন্য একদমই পারফেক্ট। আর এই পিঠা রেসিপিতে লাগবে না কোনো এক্সট্রা পিঠার চাউল কিংবা বেকিং সোডা, বেকিং পাউডার, ইস্ট। এভাবে করে পিঠাটা তৈরি করলে ইনশাল্লাহ আপনি 100% সফল হবেন। পিঠা তৈরির জন্য 2 কাপ পরিমাণে চাউল নিয়ে নিচ্ছি। আজ আমি যে চাউলটা দিয়ে পিঠাটা তৈরি করছি এই চাউলটা হচ্ছে রেগুলার আমরা যে ভাত রান্না করে খাই সিদ্ধ চাউল, সেই চাউলটা। আপনারা চাইলে কিন্তু এখানে আতপ চাউল বা পিঠার যে চাউলটা আছে সেই চাউলটা দিয়েও পিঠাটা তৈরি করতে পারবেন। এবারে এখানে নর্মাল তাপমাত্রার কলের পানি দিয়ে দিচ্ছি। আর এভাবে করে পানির ভিতরে আমি চাউলটাকে 4 থেকে 5 ঘন্টা সময়ের জন্য ভিজিয়ে রাখবো। আপনাদের হাতে যদি সময়টা একটু কম থাকে তবে সেক্ষেত্রে আপনারা কিন্তু পানিটাকে কুসুম গরম করে তারপরে 2 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখে পিঠাটা তৈরি করতে পারবেন। এবারে আমি এই চাউলটাকে এই পানির ভিতরে ভিজিয়ে রেখে দিচ্ছি 4 ঘন্টার জন্য। ফিরে আসলাম 4 ঘন্টা পরে। দেখুন চাউলগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। চাউলটাকে আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এবারে এই ভিজানো চাউলটাকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। আজ আমি চাউলটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করব। আপনারা চাইলে কিন্তু শিলপাটাও বেটে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। চাউলটাকে ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, সামান্য 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিলে কিন্তু পিঠাটা খুবই বেশি ফুলকো হবে আর নরম হবে। চেষ্টা করবেন অল্প একটু তেল দেওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি, তবে এখানে পানি কিন্তু খুব বেশি দিব না। আমি এখানে 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এবারে সব কিছু একসাথে খুব ভালোভাবে মসৃণ করে ব্লেন্ড করে নিব। চাউলটাকে খুব ভালোভাবে স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি। একদম এরকম স্মুথ হতে হবে। দেখুন এখন আমি এই ব্লেন্ড করা চাউলটাকে বাটিতে নামিয়ে নিচ্ছি। গোলাটাকে বাটিতে নামিয়ে নিয়েছি। দেখুন গোলাটা কিন্তু অনেক ঘন। এই গোলাটাকে এখন পাতলা করে নিতে হবে। এজন্য এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি আর একটু একটু করে পানি দিয়ে গোলাটাকে এখন পাতলা করে নিব। একবারে খুব বেশি পানি দেবেন না, এতে করে কিন্তু গোলা খুবই বেশি পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। দেখুন এরকম পাতলা একটা ব্যাটার আমাদের প্রয়োজন। আর এখন এই ব্যাটারটাকে আমি একটা সাইডে রেখে দিয়ে চলে যাব পিঠাটা তৈরি করার জন্য। চলে আসলাম পিঠা তৈরি করার জন্য। আজ আমি এরকম ছোট্ট একটা লোহার কড়াইতে পিঠাটা তৈরি করব। কড়াইটাকে খুবই ভালোভাবে গরম করে নিয়েছি আর এখন কড়াইটাকে খুব ভালোভাবে একটু মুছে নিচ্ছি। এখন আমি পিঠা তৈরি করব। আর এ পর্যায়ে চুলার আঁচটা আছে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি। দেখুন যে ব্যাটারটা আমি রেডি করেছি সেই ব্যাটারটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন এখান থেকে কিছুটা ব্যাটার কড়াইতে দিয়ে দিচ্ছি। প্রতিবার পিঠা তৈরি করার আগে অবশ্যই ব্যাটারটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। দেখুন আমি ব্যাটারটা দিয়ে দিলাম আর এখন কিছুটা সময় অপেক্ষা করে তারপরে আমি ঢাকনাটা দিব। এতে করে পিঠায় অনেক বেশি ছিদ্র হবে। আপনি যদি সাথে সাথেই ঢাকনাটা দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু ছিদ্র কম হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এবারে পিঠাটা হওয়ার জন্য অপেক্ষা করছি। দেখুন আমার পিঠাটা হয়ে গিয়েছে। এখন আমি পিঠাটাকে তুলে নিব। আর আপনি যদি খোলাটাকে খুবই ভালো করে গরম করে তারপরে পিঠার ব্যাটারটা দেন তাহলে কিন্তু হালকা হাতে একটু প্রেস করলেই পিঠাটা অনায়াসেই উঠে আসবে। দেখুন আমার পিঠাটা উঠিয়ে নিলাম। আর পিঠাটা কতটা ছিদ্রযুক্ত হয়েছে আর ফুলকো হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এভাবে করে আমি আপনাদেরকে আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি যে আমার পিঠাগুলো কতটা পারফেক্ট হচ্ছে। সেমভাবে আমি আবারও কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে ব্যাটারটাকে নেড়ে চেড়ে নিয়ে এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি কড়াইতে। আর কিছুটা সময় অপেক্ষা করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। অবশ্যই কিন্তু কিছুটা সময় অপেক্ষা করে তারপরে ঢাকনাটা দিয়ে দিবেন। দেখুন এবারও পিঠাটা হয়ে গিয়েছে আর আমি পিঠাটা তুলে নিচ্ছি। এরই মাঝে ছোট্ট একটা অনুরোধ আপনাদের কাছে, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর এই পিঠাটাও কিন্তু মাশাআল্লাহ পারফেক্ট হয়েছে।
এভাবে করে আমি আমার প্রতিটি পিঠাই তৈরি করে নিয়েছি আর দেখুন আমার সবগুলো পিঠাই কিন্তু একদম পারফেক্ট হয়েছে। সেম রেসিপিতে একদম হুবহু ফলো করে আপনি যদি বাসায় ট্রাই করেন তাহলে কিন্তু আপনিও 100% সফল হবেন, এটুকু গ্যারান্টি। আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।